নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ৪৯ থেকে ৫২ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ৪৯ নম্বর পৃষ্ঠায় নিজে করোর অঙ্কগুলি দেখো, কিছু যোগ বিয়োগ দেয়া আছে, খাতায় অঙ্কগুলি দেখে নাও। একের অঙ্কটা দেখো, যোগ করব ২ আর ২ ৪ আর ১ ৫। আচ্ছা, ৩ আর ৭ ১০ আর ৫ ১৫। হাতের একটা আমরা দশকের ঘরে যোগ করব। ৮ আর ১ ৯, ৯ আর ৯ কত ১৮। হাতের একটা আবার হাজারের ঘরে চলে যাবে, ৫ আর ১ ৬ হলো। পরেরটা দেখে নাও। পরেরটা এখানে ৭ দেয়া আছে, আর কত যোগ করলে ৭ হবে, তাহলে কত ০ হলো। এবারে ৮ আর ৪ ১২ ১৫। ১৫ হাতের ১ এখানে চলে যাবে। এবারে যোগ করো, এখানে ৯ দেয়া আছে, ৯ উত্তর আনতে হবে। ৫ আর ১ ৬, ৭ ৮, আর এখানে কত বসালে ৯ হবে ১, ৯ হলো। আর এখানে ৪। পরেরটা দেখো, এখানে কত বসাতে হবে, এখানে ১ ছিল, এখানে কত বসাতে হবে, তবে ১ আসবে ২, তাহলে হলো ১১। হাতের একটা এখানে চলে গেল। তাহলে এবার যোগ করব ১২, হাতের একটা আবার এখানে চলে গেল। দেখো, এবার যোগ করব এখানে ৬, ২ হাতের ১ ৬, ৭ ৮ ৯, ৬ ৭ ৮। এবার ৪-এর বিয়োগটা করে নেব। দেখো, ওপরে ছোট সংখ্যা মানে সেটাকে আমরা ২ আছে ১২ ধরব, তাহলে বিয়োগটা করব। ৮ থেকে ১২ বিয়োগ করব, কত হচ্ছে ৪। এবার ১ হাতের একটা এর সঙ্গে ওপরের সংখ্যার সঙ্গে বিয়োগ করে নিয়েছি, দিয়ে হচ্ছে কত ৩। এবার ২ ৩ থেকে ২ বিয়োগ করব ১। এবার এখানে ৭ থেকে ৬, ৬টাকে ১৬ ধরে নিয়েছি, কত হচ্ছে ৯। হাতের একটা কি করব, এখানে ১ বিয়োগ করে নেব, দিয়ে কত হচ্ছে ৭। পরেরটা দেখো, ৫-এরটা, এটাকে তাহলে ০ আছে, কত ধরব ১০, তাহলে ৯ থেকে ১০ ১। আচ্ছা, এরপরে হাতের একটা এইখানে কেটে নিলাম, দিয়ে কত ধরবো এটাকে ১১। ৫ থেকে ১১ বিয়োগ করব, কত হয় ৬। হাতের একটা এখানে ১ কেটে নেব, দিয়ে ১ থেকে ৪ বিয়োগ করব, কত হয় ৩, আর এখানে ৩টা নেমে গেল। পরেরটা দেখো, ৬-এর দাগেরটা, এখানেও ০ আছে, কত ধরব ১০, তাহলে কত হলো ৩। হাতের একটা এখানে ৮ হয়ে গেল, কত হলো ৭। এখানে ৯ যেমন আছে নেমে গেল, কোনো সংখ্যা নাই, ৯ আছে নেমে গেল। বোঝা গেল? এবার ৭-এর দাগেরটা দেখো, তাহলে এইটাকে কত ধরবো, ০টাকে ১০, তাহলে ৯ থেকে ১০ বিয়োগ করব ১। এবার এইটাকেও ১০ ধরবো, ধরে ১ বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে ১০ ধরে ১ বাদ দেবো, কত হবে ৫ থেকে বিয়োগ করলে ৪। আচ্ছা, এবার হাতের ১, তাহলে এখান থেকে বাদ দেবো, কত হবে ২, এখানে ৪। পরে ৮-এরটা চলে এসো, এটা ১০, তাহলে হয় কত ১। এটাও ১০, তার থেকে ১ বাদ দিলে হচ্ছে ৯, ৯ আর ৯ ০। এটাও ১০, তার থেকে ১ বাদ দেবো, তাহলে কত হচ্ছে ৯ আর ৯ ০। হাতের একটা এখানে বাদ দেবো, তাহলে কত হচ্ছে ৩। ৯-এরটা দেখো, এটা ১৫, ৭ থেকে ১৫ বাদ দিলে কত হয় ৮। এবার হাতের একটা
এখানে 5 বাদ দিলাম, 5টাকে 15 ধরবো। 8 থেকে 15 বাদ দিলে কত হয়? 7। হাতের 1টা এখানে বাদ দেবো, তাহলে এটা 10 ধরে হাতের 1 বাদ দিলে কত হয়? 9। 9টা এখানে নেমে গেল। আর এখানেও হাতের 1 বাদ দিলে হয় 6, তাহলে 6টা এখানে নেমে গেল। এবার 12 দাগের যোগগুলো দেখো। 4 আর 1 5 আর 2 7 আর 3 10, 10 0, হাতের 1টা এখানে যোগ করব। আচ্ছা, এখানেও হচ্ছে দেখো 10 আর 1 11, হাতের 1। আচ্ছা, এখানেও 10 আর 1 11, হাতে 1, আবার 1টা এখানে চলে আসবে 6। 3 4 5 6 7। আচ্ছা, পরেরটা দেখো। 8 আর 3 11 আর 5 16, হাতের 1। 7 4 আর 5 9 আর 7 16 আর 1 17, হাতে 1। 8 আর 8 16 18 19, 9, হাতের 1। 3 আর 1 4 আর 1 5। পরেরটা দেখো। 16, 7 আর 11 16 6, হাতে 1, 1টা এখানে যোগ হবে, দিয়ে হবে 10 আর 5 15, হাতে 1টা এখানে চলে যাবে, 10 আর 1 11, আবার 1টা এখানে চলে যাবে, যোগ হলে হবে এটা 3156। 50 নম্বর পৃষ্ঠায় চলে এসো। রঙিন কার্ড নিয়ে লিখি। কি আছে? মিতালি ঠিক করেছে যে সে আজকে 10, 100 ও 1000-এর কার্ড নিয়ে লিখবে। দেখো কি আছে, অঙ্কগুলো দেখো। সৌভিক ও মৃণালও খেলবে। ওরাও এক একজন ইচ্ছে মতো কার্ড তুলবে ও বাকিরা মোট কত হলো বলবে। দেখছো কার্ড দিয়ে করা আছে। মিতালি তুলল 10-এর কার্ড 6টা, তাহলে কটা হলো? 60টা। সেগুলোকে যোগ করে 60টা। এবার গুণ শিখিয়েছে কিভাবে, 10টা, তাই 6 গুণ 10 সমান 60 হয়েছে। এবার মৃণাল তুলল 10টা 10-এর কার্ড, তাহলে কত হবে? 10 গুণ 10 করলে হবে 100। তাহলে দেখো অঙ্ক করে দেখিয়ে দেওয়া আছে, 10 গুণ 10 সমান 100। সৌভিক তুলল 3টে 100-র কার্ড, তাহলে সে কত তুলেছে? 3 গুণ 100 সমান কত? 300। এবার মৃণাল তুলল 2টি 1000-এর কার্ড, তাহলে সে কত তুলেছে? কিভাবে বের করব? 2 গুণ 1000 সমান 2000। 51 নম্বর পৃষ্ঠায় দেখো আছে নিজে করি। গুণ শিখিয়েছে, কার্ড দিয়ে প্রথমে দেখিয়েছে, তারপরে পাশে গুণ করে দেখিয়েছে। দেখো 30কে 3 দিয়ে কি করে গুণ করব। প্রথমে 3-এর সঙ্গে 0টাকে গুণ করব, মানে এককের ঘরের সংখ্যাটাকে আগে গুণ করব, সেটা নিচে লিখব। আবার দশকের ঘরের সংখ্যাটাকে গুণ করব, নিচের সংখ্যাটা দিয়ে সেটাকে পাশে লিখব। পরেরটাও দেখো, 400কে 3 দিয়ে গুণ করা আছে। একইভাবে 3কে এককের ঘরের সংখ্যা দিয়ে গুণ করেছে, দশকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করেছে, তারপর শতকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করেছে, হয়েছে 1200। পরেরটা দেখো 3000 গুণ 3। দেখো পরপর গুণ করেছে, এককের ঘরের সংখ্যা দিয়ে গুণ করেছে, তারপর দশকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করেছে, তারপর শতকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করেছে, পরে হাজারের ঘরের সংখ্যা দিয়ে গুণ করেছে, হয়েছে 9000। পরের নিজে করো অঙ্কগুলো দেখো খাতায় করে দিয়েছি। নিজে করো অঙ্কগুলো কি করব? প্রথমে 6কে 0 দিয়ে গুণ করব, 0, আর 6 7 42 হলো 420। পরেরটা দেখো, 7কে 0 দিয়ে গুণ করব, তারপর 8 দিয়ে গুণ করব। আচ্ছা, পরেরটা দেখো, 5কে 0 দিয়ে গুণ করব, তারপর 9 দিয়ে গুণ করব। এটা দেখো, এটার সঙ্গে করব প্রথমে, তারপরে এটার সঙ্গে করব, তারপরে এটা দেখো
প্রথমে এখানে করব, তারপরে এর সাথে করব, তারপরে 6-এর সাথে। এটা দেখো 6-এরটা, প্রথমে 8-এর 0 0, তারপরে 8-এর 0 0, 8 7 56, প্রথমে 3 0 0 0 9 3 27, তারপর এটা দেখো 0 এর সঙ্গে 0-র সঙ্গে গুণ করে পরেরটা 8, 9-এর দাগে চলে এসো। 0 0 এর সঙ্গে গুণ করে 0, এবার এর সাথে এর 8, 10-এর দাগে কি আছে 0 0 এর সঙ্গে গুণ করে 0, 3 2 6। এবার দেখো ওপরেরটা ফাঁকা দেয়া আছে, উত্তরটা দেয়া আছে, কিভাবে বের করব? তাহলে কি এটা এটার সঙ্গে ভাগ করলে হবে 0, আর 6-এর ঘর নামতা ঘরও কোথায় 42 হচ্ছে, 6 7 42, তাহলে গুণটা করে দেখে নাও, 6 0 0 6 7 42 হচ্ছে। এটাও তাই সেম দেয়া আছে, কি করব 0 আর 5-এর ঘর নামতা গোনো কোথায় 45 হচ্ছে, 5 9 45, তাহলে হলো গুণ করে দেখে নাও, 5 0 0 5 9 45, এটাও তাই 0 8 2 16 হয়েছে। দেখো এটাও করব 0 আর কোথায় 24 হবে, 4 6 24। 15-র দাগেও দেখো একই পদ্ধতিতে 0 0 3 9 27। আচ্ছা 16-র দাগে দেখো 4 0 0 0 4 5 20, তাহলে গুণটা করে দেখো আসছে 2000। 17-র দাগে দেখো 2 0 0 2 0 0 2 2 4, এটাও একই পদ্ধতিতে 3 3 9। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।